আচ্ছা, তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে স্কোয়ার স্পেসে একটা ব্লগ তৈরি করবো। ঠিক আছে, স্কোয়ার স্পেসের ব্লগের জন্য। আচ্ছা, স্কোয়ার স্পেসের শীটটা কি সবাই পাইছো? না ভাইয়া পাইনি। তোমাদের অ্যাটেন্ডেন্সের এই অবস্থা হয়ে গেছে এত তাড়াতাড়ি? স্কোয়ার স্পেসের শীটটা ক্লাসরুমে সবার টপে আছে, হ্যাঁ দেখে নিও, জুমের চ্যাটও দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আমরা একটা ওয়েবসাইট তৈরি করে আসো। সবার প্রথমে স্কোয়ার স্পেসের ব্লকটা দেখবো। এখানে দেখবা অনেকগুলো ট্যাব আছে, এই ট্যাবগুলোর মধ্যে স্কোয়ার স্পেস ব্লগ, ঢুকলাম ট্যাবে। আচ্ছা, সবার প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করবো এবং একটা ব্লগ ওয়েবসাইট চুজ করব। ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট চুজ করার পর এটাকে আমি আমার সাইটে অ্যাড করব। ঠিক আছে, সো এটা কি টাইপের ওয়েবসাইট হবে? এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, তাই না? মিনহাজুস ব্লগ। নেক্সট, কিছু একটা দাও। নেক্সট, যে কোনো একটা কিছু দাও। নেক্সট, এখানে ব্লগে কিছু টেমপ্লেট আছে এখান থেকে, হ্যাঁ। তো ধরো আমরা এই টেমপ্লেটটা নিয়ে আগালাম। ঠিক আছে, স্টার্ট। আচ্ছা, সাইডের টাইটেল হচ্ছে ধরো মিনহাজুস, কন্টিনিউ। নেক্সট, নেক্সট। আচ্ছা, সো ব্লগ ওয়েবসাইটে বেসিক তোমরা একটা ওয়েবসাইট ডিজাইন আই হোপ পারো। তো এই টেমপ্লেটটা মানে ব্লগের আদলে করা, দেখো। ঠিক আছে, যে একটা ব্লগ, দুইটা ব্লগ, তিনটা ব্লগ, চারটা ব্লগ এবং অনেকগুলো ব্লগ হোম পেজে দেখা যাবে। এটা অনেকটা এরকম। আমাদের একটা ওয়েবসাইট আছে developerszone.net। এখানে দেখবা অনেক ব্লগ পাবলিশ করা হয় এবং ডেভেলপার্স। তো জেনারেলি আমরা ব্লগ বলতে কি কিছু গল্প, কিছু কন্টেন্ট। সোজা কথা, তোমার আমরা জেনারেল যে সমস্ত ওয়েবসাইট বানাই অ্যাবাউট বা আমার সম্পর্কে বা বিজনেস ওয়েবসাইট অথবা ই কমার্স ওয়েবসাইট, ওরকম না। ব্লগ ওয়েবসাইট হচ্ছে সাধারণত যে সমস্ত ওয়েবসাইট গুলোতে গল্পের মতো লেখা হয়। আরেকটা ওয়েবসাইট হচ্ছে টেক রিভিউ, এটাও আমাদের একটা ওয়েবসাইট। এখানে আমরা টেকের উপর বিভিন্ন ব্লগ লিখি। সো ব্লগ হচ্ছে সোজা কথা বিভিন্ন টপিকের উপর গল্প। তারপর আমার নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, সবাই আশা করি জানো, whatminhajul-asif-write.com। এগুলো সবই ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, এই একটা ব্লগ ওয়েবসাইট। তো এখানে দেখো আমাদের কিছু এই যে এই টপিকের উপর, ড্রপ স্পাইয়ের উপর একটা ব্লগ, কিভাবে প্রমোট করতে হবে, কিভাবে সাইট কোর্স সিএমএস এ কাজ করতে হবে, এরকম বিভিন্ন ব্লগ লেখা আছে। এছাড়া আমার একটা পার্সোনাল ব্লগ আছে। এখানে আমি ধরো শপিফাই কোড ইনজেক্ট করতে হয় কিভাবে, ফাইবার অ্যানালিটিক্স টেক্সট, এরকম বিভিন্ন টপিকের উপর আমরা ব্লগ লিখি। তার মানে ব্লগ হচ্ছে বিভিন্ন গল্পগুলো বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো থাকবে। যেমন ফাইবার, আপওয়ার্ক, ওয়ার্ডপ্রেস, বিভিন্ন ক্যাটাগরি আছে। আমি যদি ফাইবার ক্যাটাগরিতে যাই তাহলে দেখবা ফাইবার ক্যাটাগরির আন্ডারে কিছু ব্লগ আছে, এই যে ফাইবারের উপরে ব্লগ। তার মানে সবার প্রথমে ব্লগের মধ্যে কিছু ক্যাটাগরি থাকবে, সেই ক্যাটাগরির আন্ডারে এই যে একটা পোস্ট, দুইটা পোস্ট, তিনটা পোস্ট, চারটা পোস্ট, এরকম অনেকগুলো পোস্ট থাকবে। ঠিক আছে, তোমরা তো এতটুকু বুঝলা। তাইলে এবার আমরা কাজে চলে আসি। ওকে, হোম পেজটা তোমার মতো করে তুমি কাস্টমাইজ করবা। তোমার মতো তুমি কাস্টমাইজ মানে কি, এখানে ধরো তুমি যে টপিকের উপরে ব্লগ লিখো সেই টাইটেলটা দিবা, যে ধরো মিনহাজুল আসিফ ব্লগ। লিখলাম, ছবি দিলা এখানে। এগুলো আশা করি চেঞ্জ করতে পারবো। আমি মেইনলি ব্লগের কনসেপ্টে চলে যাই। ঠিক আছে, যতটুকু করলাম।
ডান দিয়ে সেভ করলাম, ঠিক আছে। ওকে, এবার দেখবা নিউজ বা ব্লগ নামে একটা পেজ আছে, ঠিক আছে। সো সবার প্রথমে আমাদের এই পেজেসে যেতে হবে। পেজেসে যাওয়ার পর দেখবা তোমাদের এই হোম পেজের মধ্যে ব্লগ গুলো দেখানো আছে। অ্যাবাউট দ্য শো, আচ্ছা। তো এখানে এপিসোড নামে পেজের মধ্যে করা হয়েছে, ঠিক আছে। তার মানে আমাদের এপিসোড নামে একটা পেজ আছে, সেই পেজের মধ্যে আমাদের বিভিন্ন ব্লগ গুলো সাজানো আছে, তাই না। এভাবে খুঁজে বের করবা, এক একটা ডেমোতে এক এক রকম। বুঝবা কিভাবে? এই পেজের মধ্যে ঢুকছি, ঢুকার পরে দেখো হাতের বাম দিকে আমি আমি কোনো মানে এই এখানে জাস্ট পেজটার ডিজাইন সম্পর্কে আছে, আর কিছু নাই। হোম পেজের মধ্যে হোম পেজের কন্টেন্ট সম্পর্কে আছে, আর কিছু নাই। তারপরে সাবস্ক্রাইব পেজে গেলাম, সাবস্ক্রাইব পেজে সাবস্ক্রাইবের যে পেজটা আছে সেই পেজটা, আর কিছু নাই। কিন্তু এপিসোড পেজে গেলাম, এপিসোড পেজে দেখো নিচের দিকে দেখো যে অনেকগুলো ব্লগ দেখা যাচ্ছে, তাই না। এভাবে তোমরা বুঝতে পারবা যে কোনটা ব্লগ পেজ। তোমার যদি এপিসোড নামটা না ভালো লাগে, তুমি এখানে নামটা চেঞ্জ করে লিখো নিউজ বা ব্লগ, নেভিগেশন টাইটেল ব্লগ, স্ল্যাগ হবে, স্ল্যাগ মানে লিংক কি হবে, স্ল্যাশ ব্লগ, তোমার ওয়েবসাইটের লিংক স্ল্যাশ ব্লগ। সো এইভাবে আমি নামটাকে চেঞ্জ করে নিলাম, ব্লগ নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে অনেকগুলো ব্লগ আছে, তাই না, দেখা যাচ্ছে এখানে আমাদের অনেকগুলো ব্লগ, এবং সেই ব্লগগুলো আমাদের এই ব্লগ পেজের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, দুইটা কাজ করতে পারো। এক হচ্ছে তোমার হোম পেজের মতো থাকবে, আর ব্লগ নামে আরেকটা পেজ থাকবে, সেখানে তোমার ব্লগ গুলো সাজানো থাকবে, যেটা আমরা codebenbiri.com সাইটটাতে দেখি। দেখো এখানে জেনারেলি একটা ওয়েবসাইট সাজানো আছে, কিন্তু ব্লগ নামে একটা পেজ আছে। সেই পেজের মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে দেখবা এই ওয়েবসাইটে যতগুলো ব্লগ সেগুলো দেখা যাবে। কারেন্টলি এখন এই ওয়েবসাইটটা স্ট্রাকচার কোডবেনবিডির মতো, অর্থাৎ হোম পেজ আছে, অ্যাবাউট দ্য শো, সাবস্ক্রাইব এবং ব্লগ নামে একটা পেজ। ব্লগ পেজে গেলে সেই ব্লগগুলো দেখা যায়, ঠিক আছে। আবার অনেক ক্লায়েন্ট বলবে আমার কোনো হোম পেজ লাগবে না, আমার এই ব্লগ পেজটাই হোম পেজ হিসাবে কাজ করবে, যেটা আমরা এই যে টেক রিভিউতে দেখতে পাই বা হোয়াট মিনহাজুল আসিফ রাইটে দেখতে পাই। সেটা তুমি হোম পেজে যাও, হোম পেজে গেলাম, হোম পেজে দেখবা আমার সম্পর্কে কিছু লেখা নাই, এখানে ব্লগ দিয়েই শুরু, ব্লগ দিয়েই শেষ। তাহলে তোমার যদি এটা হোম পেজ করতে হয়, তাহলে কি করবা বলতো? ব্লগ পেজটাকে হোম পেজ করতে চাইলে বলো। কেউ বুঝতেছো না? ভাইয়া বুঝতেছি। তাহলে আমি ফার্স্টে আমার হোম পেজটাকে ডিসেবল করে দিব। জি ভাইয়া। তারপর তোমার যে ব্লগ পেজটা আছে, এই ব্লগ পেজটাকে তুমি এই যে সেট অ্যাজ হোম পেজ করে দিবা। তাহলে তোমার জি ভাইয়া ওয়েবসাইটে বুঝতে ঢুকলে পারছি। ডাইরেক্ট ব্লগে চলে যাবে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তাইলে আর হোম পেজ লাগতেছে না, তাই না। জি। আমার শুধু ব্লগ এবং অ্যাবাউট দ্য শো এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তো এই ব্লগ পেজটাই আমাদের হোম পেজ। তখন আমরা এই পেজের নাম হোমও দিতে পারি, এই পেজের নাম ব্লগও দিতে পারি। হোম পেজগুলো লিংক করা নাই, অর্থাৎ এই পেজগুলো এমনি বানানো আছে, কিন্তু এগুলো মেনুতে অ্যাড করা হয়নি। মেনুতে এই দুটো জিনিস আছে, ব্লগ এবং অ্যাবাউট দ্য শো, ব্লগ এবং অ্যাবাউট দ্য শো, ঠিক আছে। তো এই গেল একটা ব্যাপার। এখন আমরা ব্লগ পেজটাকে কাস্টমাইজ করা শুরু করি। সবার প্রথমে দেখো একটা জেনারেল ব্লগে কি থাকে। আমরা ডকে যাচ্ছি, ডকটা থেকে ভালো করে দেখো। এই যে আমি যেভাবে যেভাবে করছি, যে নিউজের মধ্যে গেলে তুমি নতুন একটা পেজ বা একটা ব্লগ বানাইতে পারবা, একটা থাম্বনেল বানাইতে পারবা। তো সবার প্রথমে আমি একটা নতুন ব্লগ অ্যাড করে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এখানে তো অনেকগুলো ব্লগ আছে, তাই না। একটা প্লাসে ক্লিক করলাম, অর্থাৎ আমি নতুন আরেকটা ব্লগ বানাইতে যাচ্ছি। তো সবার প্রথমে একটা ব্লগ বানাইতে গেলে কি লাগবে? আমরা ধরো টেক রিভিউডের একটা ব্লগ নিচ্ছি। এই ব্লগের একটা টাইটেল থাকে, তাই না, একটা ছবি থাকে জি ভাইয়া। এবং কিছু ডেসক্রিপশন থাকে, তাই না। আচ্ছা, এই যে টাইটেল, এই টাইটেলটা আমরা কপি করলাম, একটু কমাই দিই লেখাটা, এতটুকু ধরো টাইটেল হিসেবে নিলাম, কপি করলাম। এখন স্কয়ার স্পেসের সাইটে গিয়ে এন্টারে পোস্ট টাইটেল, এটা দিলাম টাইটেল। এটা হচ্ছে আমার কন্টেন্ট রাইট হিয়ার।
সো কন্টেন্ট হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে কন্টেন্ট। ওকে, মনে করো কন্টেন্ট সাজাইলাম, ঠিক আছে। এবার আমরা এই পেজটাকে ডানে গিয়ে সেভ দিব। আচ্ছা, এইবার এটার সেটিংসে যাব থাম্বনেল ইমেজ দেওয়ার জন্য, ঠিক আছে। থাম্বনেল ইমেজ তো বুঝছো তাই না? এই দেখো এগুলো সবগুলো একটা ইমেজ আছে না, বাম দিকে দেখো জি ভাইয়া বুঝতে পারছি। এগুলো, কিন্তু এটা কোনো ইমেজ নাই। সো আমি একটা থাম্বনেল ইমেজ দিতে হবে। থাম্বনেল ইমেজ মানে আমার এই ব্লগটার যে মেইন ছবিটা আছে, দিস ইজ দ্য থাম্বনেল ইমেজ। সো এটাকে আমি সেভ করে নিচ্ছি, সেভ ইমেজেস। আচ্ছা, সো আমি এই যে অ্যাড ইমেজ থাম্বনেল আকারে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আরো কিছু ফ্যাক্টর আছে, এসইওর ফ্যাক্টর, এক্সার্ট, এই জিনিসগুলো আমি যখন এসইওর ক্লাসটা নিব তখন দেখাবো। ডান, ঠিক আছে। সো কারেন্টলি এটা এখন ড্রাফটে আছে, সেটাকে আমাদের পাবলিশ করতে হবে। সো আমরা সেটিংসে যাচ্ছি, সেটিংসে যাওয়ার পর পাবলিশ। ভাই আপনার ল্যাপটপে মনে হয় চার্জ ফুরায় যাচ্ছে। চলবে কিছুক্ষণ। পাবলিশ অপশনটা কই, এই যে ডান থেকে পাবলিশ করে দিবা। সো রান, আমাদের এই ব্লগটা পাবলিশ হয়ে গেছে, তাই না? বুঝছো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। এবার যদি আমি আমার এই ব্লগ পেজটাতে আসি, তাহলে নতুন এই ছবিটাও দেখা যাচ্ছে, তাই না? এই ব্লগটাও দেখা যাচ্ছে এবং এটা আজকের ডেটে পাবলিশ হয়েছে। এছাড়া আগের ব্লগগুলো তো আছেই। এটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ ভাই। আচ্ছা, সো এই ব্লগগুলো এভাবে পাবলিশ হবে এবং ব্লগগুলো পাবলিশ করার পর তুমি দেখবা তোমার ব্লগ পেজের মধ্যে কন্টেন্টগুলো চলে আসছে। এখানে আমি দেখাইছি কিভাবে লিখতে হবে এবং তুমি চাইলে নতুন একটা পেজে, মানে যে কোনো একটা হোম পেজ আছে, হোম পেজের মধ্যেও মানে অ্যাড করতে পারো। সো এখানে এক ধরনের টেমপ্লেট আছে আর কি। হ্যাঁ, আমরা যদি পেজে যাই, ব্লগ পেজে যাই, ব্লগ পেজটাকে এডিট করি, এইখানে এই যে ম্যানেজ পোস্ট বা এডিট করলে দেখবা এই যে পোস্ট গুলো এরকম গ্রিড আকারে আছে, একটা দুটো তিনটা চারটা, হ্যাঁ বেসিক গ্রিড আছে। এখানে তুমি বললা স্লাইড বাই সাইড ব্লগ, আরেকটা মানে টেমপ্লেট বা সেকশন বা ডিফারেন্ট স্টাইল, দেখো তাহলে কি হলো, এই যে পাশাপাশি চলে আসছে, নিচে নিচে চলে আসছে কি, ঠিক আছে। তারপর তুমি বললা না আমি মেসোনারি গ্রিড দিতে চাই। মেসোনারি মানে যে যার মতো সাইজ নিবে ইমেজ, ঠিক আছে। দেখো উল্টাপাল্টা আর কি, এই যে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এটাকে মেসোনারি গ্রিড বলা হয়। এটা একটা সুন্দর স্টাইল। এছাড়া তোমার বেসিক গ্রিড, এটা ছিল আগেই। আর কি আছে, অল্টারনেটিভ সাইড বাই সাইড ব্লক, একটা বামে একটা ডানে, এটা বামে ইমেজ, এটা ডানে ইমেজ। হ্যাঁ, সেইভাবে তুমি তোমার ব্লগের কন্টেন্ট গুলোকে সাজাতে পারবে। আমি বেসিক গ্রিডে ব্যাক করতেছি। আচ্ছা, এরপরে উইডথ, এটা ফুল উইডথ করে দিলে দেখো ফুল উইডথ হয়ে গেছে, মানে বামে আর ডানে একদম জায়গা অফ হয়ে গেছে। আমরা যদি ইনসার্ট দিই তাহলে দেখো কম, ফুল উইডথ দিলে ফুল উইডথ নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা, হরিজন্টাল স্পেসিং, ভার্টিক্যাল স্পেসিং থেকে এই যে দেখো গ্যাপ, মানে কন্টেন্ট টু কন্টেন্ট গ্যাপ। আর এটা হচ্ছে ভার্টিক্যাল, লাইন টু লাইন গ্যাপ, ঠিক আছে। আর কি আছে, কালার অপশন আছে। সো এখানে আমাদের আমরা যদি ব্রাইট কালার দিই বা ব্ল্যাক কালারটা চুজ করি, দেখো পেজটা ব্ল্যাক এর মধ্যে কন্টেন্ট গুলো আসতেছে। তুমি যদি এরকম দাও তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এরকম আসবে, আর যদি লাইটেস দাও তাহলে হোয়াইট এর মধ্যে দেখা যাবে, ঠিক আছে। এই গেল এখানে আমাদের পোস্ট গুলোর কাস্টমাইজেশন বা ব্লগ পেজের মধ্যে পোস্ট গুলো কিভাবে দেখাবো এটার অপশন। আর ম্যানেজ পোস্টে গেলে, যেটা যতটুকু চেঞ্জ করলাম কনফার্ম করি, ম্যানেজ পোস্টে যে আমাদের পোস্ট গুলোতে নিয়ে যাচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল পোস্ট গুলোতে, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে এখন যদি আমি একটা ব্লগ টেমপ্লেট নিলা, টেমপ্লেট নিলেও পারো নাও পারো, কোনো সমস্যা নাই। তো টেমপ্লেট নিলে হবে কি, তোমার ব্লগ পেজটা রেডি করা থাকবে,
ব্লগ পেজটা রেডি করা থাকলে তুমি তোমার ব্লগ পেজটা তৈরি করে নিবা, কয়েকটা ব্লগ আপলোড করবা, এক্সিস্টিং যে ব্লগ গুলো আছে ওগুলো ফালাই দিবা, 5টা ব্লগ মিনিমাম আপলোড করবা আর কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা দেখি। আচ্ছা, একটা নতুন ওয়েবসাইট বানাইতে হবে। হ্যাঁ, ক্রিয়েট আ ব্লগ ওয়েবসাইট উইথ ব্লগ টেমপ্লেট, তারপর হচ্ছে পাবলিশ করবা মিনিমাম 5 ব্লগস, তারপর হচ্ছে কাস্টমাইজ করবা ব্লগ পেজটা, সাবমিট। ব্লগ ওয়েবসাইট লিংকটা সাবমিট করবা, ঠিক আছে? ব্লগ নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না ভাই ক্লিয়ার। আচ্ছা, এবার আমি ক্যালেন্ডি বুকিংটা দেখাবো। তোমরা উইক্সে কি বুকিংটা দেখছো ক্যালেন্ডি? জি ভাইয়া দেখছি, দেখাইছেন। আচ্ছা, গুড, তাইলে আমার কাজ কমে গেছে। সো মনে করো আমার ক্যালেন্ডলি একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আমি এখানে কিভাবে বসাবো সেটা দেখি। তোমাদের স্টুডেন্টের এই অবস্থা কেন বলো তো? কি বলবো ভাই, আসলে বুঝতে পারি না, মাত্র 6 জন। আচ্ছা, সবার প্রথমে ক্যালেন্ডি তোমার যে সেটিং গুলো আছে সেগুলো করবা, তারপরে এটা স্কোয়ার স্পেসে কোডটা জাস্ট অ্যাড করে দিবা। জাস্ট কোডটা অ্যাড করা দেখাচ্ছি। আমার তো জিনিসগুলো তোমরা জানোই, কিভাবে আসলে একটা ক্যালেন্ডার অ্যাকাউন্ট করতে পারি সেটা জানো।